ঈদের ছুটি উপভোগে দেশের নানা প্রান্তে জমে উঠেছে পর্যটন স্পট। কক্সবাজার এবং কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি কুয়াকাটায়, সেখানে আছেন সুমন শিকদার। শিকদার, কেমন দেখছেন পর্যটক উপস্থিতি, নিরাপত্তায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। এবং আপনি যেমনটা বলছিলেন যে ঈদের ছুটিতে কিন্তু সারা দেশেই পর্যটন কেন্দ্রগুলো জমে উঠেছে এবং ঠিক আমি যে জায়গাটিতে রয়েছে এখন কুয়াকাটা সমুদ্র সৈকত, এই কুয়াকাটা সমুদ্র সৈকতটিও কিন্তু এখন পর্যটকদের আনাগোনায় মুখরিত রয়েছে এবং এই বঙ্গোপসাগর থেকে যে জলরাশি কুয়াকাটা সৈকতের বালিয়াড়িতে আছড়ে পড়ছে, সেই জলরাশিতে কিন্তু অনন্য এক জলকেলিতে মেতেছে এখানে আগত পর্যটকরা। এবং আমি একটা বিষয়ে আরও জানিয়ে রাখতে চাই যে আপনি নিরাপত্তার কথাটা বলেছেন, আমরা এখানকার যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে এই ঈদের ছুটিকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। তবে একটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানকার যে হোটেল মোটেল মালিক সমিতি রয়েছে এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এর আগের যে বিভিন্ন ছুটিগুলো হয়েছে, সাপ্তাহিক ছুটি কিংবা বড় বড় উৎসবের যে ছুটি, সেই ছুটিতে যে পরিমাণ হোটেল মোটেল বুকিং হয়েছিল, এবছর কিন্তু এই যে ঈদুল আজহার ছুটি, সেই ঈদুল আজহার ছুটিতে কিন্তু আসলে সেই পরিমাণ হোটেল মোটেল বুকিং হয়নি। এবং বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমি একটু একজন দর্শনার্থী এখানে রয়েছে এবং তার একটু অনুভূতি জানতে চাই যে আসলে এখানে এসেছেন কি কারণে এবং কি দেখছেন। আসলে প্রতি ছুটিতেই এখানে আসি, এবারে ছুটিতেও আসলাম। এবারে আসলে বৃষ্টি দেখে যেটি মনে হচ্ছে যে আগের যে সৌন্দর্য ছিল সেটি নেই, আর এখানে দোকানপাট যেগুলো আছে এগুলো বন্ধ। তো আসলে ধন্যবাদ। আসলে শুনছিলেন কিন্তু তারা কিন্তু আসলে প্রতি ছুটিতেই সুযোগ পেলেই এখানে চলে আসে এবং এই ছিল আসলে কুয়াকাটা সৈকত থেকে পর্যটকদের সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সিয়াম, জানবো সেখানকার পরিস্থিতি। সমুদ্র সৈকতে আছি যে আজকে ঈদুল আজহার প্রথম দিন, যদিও বা বৃষ্টির কারণে এবং একই সাথে প্রথম দিন হওয়াতে এখানকার যে পর্যটকদের যে ভিড় থাকে সেটি কিছুটা কম রয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এবং পর্যটকদের সাথে কথাও বলেছি, একই সাথে পর্যটন সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথেও কথা বলেছি, হোটেল মোটেলে 30 থেকে 40% পর্যন্ত কিছুটা বুকিং হয়েছে। এবং একই সাথে এও বলে রাখি যে কক্সবাজারে সমুদ্র সৈকতে যে মানুষের ভিড় থাকার কথা, যে প্রতিনিয়ত যে সাপ্তাহিক ছুটিতে যে ভিড় থাকে সেটি সেরকম তেমন কোনো ভিড় নেই। তবে পর্যটন সংশ্লিষ্ট যারা আছে তারা বলছে যে বৃষ্টি কম হলে আগামী 3-4 দিনের মধ্যে হয়তোবা এখানে পর্যটক হতে পারে, সেরকমই বলছে। এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থাও ভালোভাবে রাখা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। সিয়াম সোহেল, আপনাকে ধন্যবাদ।